দেখুন দাদা, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমি অ্যাকচুয়াল কেন রেগুলারিটি মেনটেন করছি না, আমি কেন আপনাদের সঙ্গে কোনো কিছু আর শেয়ার করছি না, আমি কি কাজ বন্ধ করে দিলাম নাকি। তো আপনারা অনেকে অনেক কিছু প্রশ্ন করেছিলেন, মানে জিজ্ঞাসা করেছিলেন। এবং এমনকি এক দুজন যে দেখছি এটাও বলছে যে আপনি এত মানে মোটিভেট থাকার জন্য বলেন বা একটা কাজের দিকে ফোকাস রেখে কাজ করার জন্য বলেন, তো আপনি দেখছি নিজেই তো লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছেন। তাহলে আপনি কীভাবে লোককে আপনি কীভাবে নেতৃত্ব দেবেন? তো অনেকে এইভাবেও বলছে। তো দেখুন, আমি কিছু আপনাদের কাছে আমি কিছু বাস্তবতা শেয়ার করি। দেখুন, প্রথমত আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। কারণ দেখুন, আমি সত্যি বাস্তবে এমন কিছু প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, যে কারণে আমি দেখুন দোকানের কাজ সেরে উঠতে আমাকে ১টা-১.৫টা বেজে যায়। তারপরে আমি যেটুকু টাইম পাই সেটুকু টাইম আমাকে বাজার হাটের দিকে, কালকে কালকে সকালে যে বাজার আসবে তাদেরকে মানে সব ভেন্ডারওয়ালাদের সঙ্গে কথা বলতে হয়, তাদেরকে সব কিছু হোয়াটসঅ্যাপ করতে হয়। তো সেসব করে উঠে তারপরে আমি আমার নিজের পার্সোনাল কিছু কাজ, আমার ব্যক্তিগত জীবনে যে পার্সোনাল কিছু কাজ হচ্ছে, দেশে মানে বাড়ি তৈরি হচ্ছে, তো সেদিকে আমাকে চিন্তাভাবনা করতে হয়। তো সেদিকে কালকে কাজ কী হবে, তো অনেক কিছু ব্যাপার থাকে। তো সেই কারণে আমি মানে সময় অ্যাকচুয়ালি বার করতে পারছি না। তো সেই কারণে দেখুন, আমি সত্যি কথা রেগুলারিটি মেনটেন করতে পারছি না। তার জন্য আমি সত্যি আপনাদের কাছে ক্ষমা চাইছি। কিন্তু কিছু বাস্তবতা ক আপনাদের কাছে শেয়ার করে যাচ্ছি। দেখুন, এই পৃথিবীতে না কেউ কখনো আপনাকে জিজ্ঞাসা করতে আসবে না যে আপনি ক্লান্ত কিনা। সবসময় এই পৃথিবী দেখবে আপনি সাফল্য কিনা। দেখুন, মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে, আপনাকে নিয়ে সমালোচনা করবে এবং আপনাকে ছোট দেখানোরও চেষ্টা করবে। কিন্তু মনে রাখবে, যেদিন আপনি সফল হবেন না, সেই মানুষগুলোই আপনার দিকে প্রথম কিন্তু হাতটা বাড়িয়ে দেবে। দেখুন, যদি জীবনে বড় কিছু আপনি যদি করতে চান না, তাহলে আপনাকে মানুষের সমালোচনা এবং কর্মসংস্থানের কাজের প্রেশার এবং ফ্যামিলিগত দিক থেকে প্রেশার, সব কিছুকে না আপনাকে জীবনে বন্ধু বানাতে হবে। আর আপনার জীবনের ব্যর্থতাকে আপনাকে শিক্ষা বানাতে হবে। আর জীবনের লক্ষ্যকে ধর্ম বানাতে হবে। কারণ দেখুন, জয়ী হওয়া ব্যক্তি কখনো কিন্তু হার মানে না। আর যারা হার মেনে নেয় না, তারা কখনো জয়ী হতে পারে না। দেখুন, স্বপ্ন দেখার সাহস যার আছে না, সেই কিন্তু ইতিহাস লিখতে পারে। দেখুন, আজ আপনি যে কষ্ট বা যে প্রবলেমের পরিস্থিতিতে থাকুন না কেন, সেটা কিন্তু আপনার জীবনের শেষ গন্তব্য নয়। আপনি যেখানে যে পরিস্থিতিতে, যে প্রবলেমের পরিস্থিতিতে থাকুন না কেন, আপনি সেই পরিস্থিতিটাকে সামাল দিয়ে উঠে দাঁড়ান। কিছুটা সময় লাগবে, সমস্ত পরিস্থিতিকে সামাল দিতে কিছু সময় লাগে মানুষের। কিন্তু সেই পরিস্থিতিকে সামাল দিয়ে উঠে দাঁড়ান, হাল ছেড়ে দেবেন না। দেখুন, সেই পরিস্থিতিটা সামাল দিয়ে উঠে আপনি এক ধাপ করে আবার আপনার যে গন্তব্য ছিল, সেই এক ধাপ করে সেই গন্তব্যের দিকে এগিয়ে যান। তারপরে আবার এক ধাপ এগিয়ে যান। দেখবেন একদিন আপনার এই এক ধাপ করে এগিয়ে যাওয়ার ফলে না, একদিন আপনাকে বা আপনার সাফল্যের সবাই গল্প শোনার জন্য আপনার কাছে রিকোয়েস্ট করবে। তাই থামবেন না বন্ধু। থেমে গেলে মনে রাখবেন আপনি কিন্তু হেরে যাবেন। তাই আপনি আপনার সমস্ত প্রবলেম সব কিছুকে সামাল দিয়ে উঠে আপনি আপনার পুনরাবৃত্তিতে আবার কাজ শুরু করুন গন্তব্যের দিকে। দেখুন, আপনাকে যারা বঙ্গবিদ্রূপ করছে বা আপনাকে যারা ছোট করার চেষ্টা করেছে, আপনি তাদেরকে প্রমাণ করে দিন যে আপনিও পারেন। তো বন্ধু, আপনারা কারা কারা এমন পরিস্থিতির মধ্যে আছেন যেখানটায় খুব কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও আপনাদের মধ্যেও একটা আগুন আছে যে আমিও কিছু করতে চাই, আমিও সফল হতে চাই, আমিও কিছু করে দেখাতে চাই, তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন যে আমিও পারবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি পিসি বেরা ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকেন, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন।